হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। টুকিটাকি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি দেখো একদম স্নান দান করে ক্যামেরার সামনে চলে এসেছি। আজকে নীল পুজো, তো সেই জন্য একটু পঞ্চননতলায় যাবো পুজো দিতে। চলো তোমাদের সাথেও সবটা শেয়ার করবো। তো আমি এবার রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমি একদম স্নান দান করে শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি। এরপর আমার প্রথম কাজ হচ্ছে আমার আদলকে সামলানো। যেহেতু আমরা পঞ্চননতলায় পুজো দিতে যাব, ও তো এখন অনেকটা ছোট, ওকে নিয়ে যেতে পারবো না, তাই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে যাব। ও ঘুমিয়ে গেলে আমি ঘরের পুজোটা দিয়ে নিয়েছি। ছোটোর থেকে মাকে দেখে আসছি কোথাও পুজো দিতে যাওয়ার আগে ঘরের পুজো দিয়ে নেয়। তো ওই দিকে সব কিছু গুছিয়ে আমরা চলে এসেছি পঞ্চাননতলাতে। আর দেখো কত সুন্দর না জায়গাটা, যেমন শান্ত তেমন নিরিবিলি আর খুব শীতল একটা পরিবেশ। আমার বিয়ের আগে আমরা বান্ধবীরা প্রায় এখানে আসতাম ঘুরতে গরমকালে বিকেলবেলাতে। এমনকি আমার মন খারাপ হলেও আমি এখানে এসে বসে থাকতাম। মাঠে কাজ করার পরে চাষিরা যখন ক্লান্ত হয়ে যায়, তখন এই বটের ছায়ায় এসে বসে থাকে জানো। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, প্রত্যেক বছর মাঘ মাসের প্রথম সোমবারে এই পঞ্চননতলাতে বাৎসরিক অনুষ্ঠান হয়। আর 2025 সালের মাঘ মাসের প্রথম সোমবারে আমার আদর আমার কাছে এসেছিল এই বাৎসরিক অনুষ্ঠানের দিনকে। সন্তান জন্মানোর দিনটা প্রত্যেকটা মায়ের কাছেই খুব আনন্দের। আমার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ছিল না। ভগবানকে অনেক 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 ধন্যবাদ আমার মধ্যে ছোট্ট একটা প্রাণ সৃষ্টির ক্ষমতা দেওয়ার জন্য, কারণ তিনি না চাইলে এটা কোনো দিনই সম্ভব হতো না। তো এবার চলো বাড়ি যাওয়া যাক। আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, আর ফেরার পথে রাস্তাটাও কত সুন্দর। জানো তো, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে স্নান করতে নিয়ে আসতো এই পুকুরগুলোতে। সেই সব কথাগুলো স্মৃতির পাতাতে জমা হয়ে রয়েছে। তখন তো ফোন ক্যামেরা ছিল না, তাই বাবা আর মায়ের মুখে ছোটোবেলার গল্পগুলো শুনি। তবে এখন জেনারেশন অনেক উন্নত, সবার কাছেই মোটামুটি ক্যামেরা স্মার্টফোন রয়েছে, তাই আমিও আমার আদরের ছোটোবেলার মুহূর্তগুলোকে ক্যাপচার করার চেষ্টা করি, যাতে ও বড় হলে ওগুলোকে দেখাতে পারি আর আমাদের কাছেও স্মৃতি হয়ে থাকবে। আর এদিকে দেখো আদিবাসী সম্প্রদায়ের পরব উৎসব উপলক্ষে কত সুন্দর নাচ করছিল। সন্ধ্যাবেলায় গিয়েছিলাম মন্দিরে নীল বাতি দিতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। টাটা, সবাই ভালো থাকবে।